রাত পেরিয়ে ভোর, তখনও ব্যান আওয়ামী লীগ স্লোগানে উত্তাল যমুনা। শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দাবি একটাই, ফ্যাসিস্ট ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাতভর আন্দোলনের পরও এখনও যমুনার সামনে সাড়া দেননি সরকারের পক্ষের কেউ। এক পর্যায়ে সকাল ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বক্তব্যকালে জানান আওয়ামী লীগ নিষিদ্ধে মঞ্চ তৈরি করার কথা। সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। এ সময় জুলাই আন্দোলনের মতো দলমত নির্বিশেষে সকলকে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্দোলনে অংশ নিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তার। জুলাই আগস্ট আন্দোলনে ৯ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আবারও রাজপথে নামতে হলো কেন? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর বলেও স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে যমুনার সামনে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে শুধু এনসিপি নয়, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। তার কিছু পরে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। এরপরে জড়ো হন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। সকালে যোগ দেয় জামায়াতে ইসলামী। আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ জুমা বিশাল জমায়েতের কথা জানান আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ জুমা বিশাল জমায়েতের কথা জানান আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। এনসিপি সহ কর্মসূচিতে অংশ নেয়া সবার অভিযোগ, সরকারের অনেক উপদেষ্টারাও আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিচ্ছে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।